নমস্কার বন্ধুরা, একান্নবতী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাই। প্রতিদিনের মতন আমরা দুই যা আবার আমাদের রান্নাঘরে চলে এসেছি। আর কী রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তোমরা যদি কাঁঠাল পাতায় তালের কোন পিঠা খেতে চাও তাহলে আমাদের ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। কাঁঠাল পাতায় তালের পিঠাটা বানানোর জন্য তোকে প্রথমে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এই তালের খোসাগুলো এখন ছাড়িয়ে নেব। তালটা দেখতে পাচ্ছ কত সুন্দর তালটা। আর এই কালো তালের পিঠাটা সবথেকে বেশি ভালো হয় আর খেতেও এই পিঠাটা টেস্টি হয়। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে দেখো তালের 3টে আটি আছে। এই 3টে আটি আমি নেব না, একটা নেব। একটা দিয়ে তালের পিঠাটা বানিয়ে তোমাদের দেখাবো। আর এই দুটো আমি রেখে দিচ্ছি। আমি অল্প পরিমাণ জল দিয়ে আটিটাকে ভালোভাবে একটু চটকিয়ে নেব। তাহলে কি হবে, তালের যে রসটা আমি বের করে নেবো সেটা ভালোভাবে বেরিয়ে যাবে। খুব বেশি দিচ্ছি না, একদম অল্প পরিমাণ জল দিচ্ছি, তাহলে গোলাটা ভালোভাবে বেরিয়ে আসবে। এই জন্য জলটা দিয়ে চটকে নিচ্ছি। আমার ছেলে আমাকে একটু হেল্প করলো, একটু জল ঢেলে দিল বোতল থেকে। তালের আটিটা একটু চটকে নিলে এই তালের এই রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে আটি থেকে, এই জন্যই চটকে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার চটকানো হয়ে গেছে। এবার এই রসটাকে আমি বের করে নেব। রসটা বের করে নেওয়ার জন্য তোমরা ঝুড়ি ব্যবহার করতে পারো। আমাদের ঝুড়ি নেই বলে আমরা এই যে থালাটা দেখতে পাচ্ছি যে ফুটো ফুটো আছে পুরো থালাটা, এই থালাটাতে দিয়েই আমি তালের রসটা বের করে নিচ্ছি। তো তালের রসটা কিভাবে বের করে নিচ্ছি তোমরা দেখতে থাকো। থালার উপরে আটিটা একটু চাপ দিয়ে ঘষলে তাল থেকে রসটা বেরিয়ে পড়বে। তালের আটি থেকে আমার সমস্ত তালের রসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো কত সুন্দর বেরিয়ে গেছে। আটিতে আরেকটু লেগে নেই, তখন এই আটিটা আমি ফেলে দিচ্ছি। তালের পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে দেখো হাফ বাটি গরম, খুব গরম না, অল্প অল্প গরম দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি হাফ চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এই ভালোভাবে মিশিয়ে 10 মিনিট মতো আমি রেখে দিচ্ছি। ইস্টটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন রেখে দেবো 10 মিনিটের জন্য। কাঁঠাল পাতায় তালের কোন পিঠা তৈরির জন্য দেখো প্রথমে কতগুলো আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতাগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে জলটা আমি মুছে নিয়েছি। আর যে সমস্ত উপকরণগুলো নিয়েছি তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ আমি নারকেল কোড়া নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। তাল থেকে যে তালের রসটা বের করে নিয়েছি দেখো 1 বাটির মতো রেখে দিয়েছি। আর এখানে ইস্ট মেশানো দুধটা রেখে দিয়েছি। আর নিয়েছি 1 বাটি চিনি, সুজি নিয়েছি হাফ বাটি মতো, আর স্বাদ মতো লবণ নিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষের তেল। এই যে সর্ষের তেলটা কেন নিয়েছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে কাঁঠাল পাতায় পিঠাটা তৈরি করার জন্য যে এই কাঁঠালের এই সোজা পিঠায় আমি তেলটা হালকাভাবে মাখিয়ে নেব, তাহলে কোন পিঠাটা খুব সুন্দরভাবে উঠে পড়বে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব কোন পিঠাটা তৈরি করার জন্য। তার জন্য একটা আমি এখানে বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের। তো কিভাবে আমি ব্যাটারটা রেডি করছি তোমরা দেখতে থাকো। আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। যে ইস্টটা রেডি করে রেখেছিলাম সেই ইস্টটা দিয়ে দিচ্ছি। আর রেডি করা তালের রসটা দিয়ে দিচ্ছি। হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি কিছুটা নারকেল কোড়া রেখে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো দেবে। আমরা চিনিটা একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসি বলে আমরা চিনির পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কোন পিঠাটা তৈরি করার জন্য এই তালের ব্যাটাটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হয়। ব্যাটাটা যদি খুব সুন্দর হয় তাহলে কোন পিঠাটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে। সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি ব্যাটারের মধ্যে অল্প পরিমাণ জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ চিনি দেওয়া আছে, চিনিটা গলে যাবে, এই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। দেখো ব্যাটারটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। আমি তালের কোন পিঠাটা তৈরি করার জন্য যে কাঁঠাল পাতাগুলো নিয়েছি, এই সমস্ত পাতাগুলো আমি একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো সোজা পিঠটাই মাখিয়ে নেব। পিঠাটা খুব সুন্দর উঠে পড়বে, এই জন্য আমি সর্ষের তেলটা মাখিয়ে নিলাম। তোমরা এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলটাও মাখিয়ে নিতে পারো। আমি একই রকমভাবে সব পাতাগুলো তেলটা মাখিয়ে নিয়ে রাখবো। সমস্ত কাঁঠাল পাতা এগুলো তেল মাখানো হয়ে গেছে। আমি দেখো এখানে টুথপিক ব্যবহার করছি, তো টুথপিকটা আমি কিভাবে ব্যবহার করছি তোমরা দেখতে থাকো। এই কাঁঠাল পাতাগুলোকে আমি এমনভাবে ভাঁজ করি, দেখো কোণের মতো হয়ে যাচ্ছে। ঠিক কোণের মতো করে আমি সাইজ করে নেব পাতাগুলোকে। দিয়ে একটা টুথপিক আমি বাইরে থেকে দিয়ে দেবো। তাহলে কোণটা খুলে যাবে না বা কাঁঠাল পাতাটা খুলে পড়ে যাবে না। এভাবে আমি সমস্ত কাঁঠাল পাতার কোণগুলো তৈরি করে নেব। দেখো আমার সমস্ত কোণগুলো রেডি হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, চলে এসেছি, তোমাদের দেখে দিয়েছি ব্যাটারটা কীরকম হয়েছে। কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আরেকবার ভালোভাবে সমস্ত কিছু মিশ্রণগুলো মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এরকম রেডি করতে হবে, তাহলে কোন তালের পিঠাটা খুব সুন্দর হবে। আমি এখন এই নারকেলের কাঠিগুলো ঝুড়ির 2 সাইডে সমানভাবে গেঁথে দেব। নারকেলের কাঠিগুলো এই জন্যই দিচ্ছি, যখন আমি কাঁঠালের পাতাগুলো সাজিয়ে দেব তখন যাতে এলোমেলো হয়ে পড়ে না যায়, যেন সঠিকভাবে দাঁড়িয়ে থাকে, সেই জন্যই আমি এই নারকেলের কাঠিগুলো গেঁথে দিচ্ছি। সমস্ত কাঠিগুলো গাঁথা হয়ে গেছে। আমি এখন একটা করে কাঁঠাল পাতার কোণটা নেব আর ব্যাটারটা কোণের মধ্যে দিয়ে দেব। আমি কিভাবে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও। ওপরটা আমি হাত দিয়ে সমান করে দেব। আমি যে হাফ নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা আমি এখন এই পাতার উপরে দিয়ে দেব। তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর পিঠাটা খেতেও খুব ভালো লাগবে। কিন্তু আমার একটা সাজানো হয়ে গেছে, আমি এখন এই কাঠির উপরে গেঁথে দেবো। দেখো কত সুন্দর বসে যাচ্ছে, আর এই সাইডে আর ওই সাইডে পড়েও যাবে না। আমি এইভাবে সমস্ত কাঁঠাল পাতাগুলোকে রেডি করে নেব। দেখো ব্যাটারটা খুব একটা পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি, ঠিক মাপের হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে সমস্ত কাঁঠাল পাতাগুলো, তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে, আর আমার সমস্ত কাঁঠাল পাতাগুলো সাজানো হয়ে গেছে।
এখন আমি এই কাঁঠাল পাতাগুলোকে ভাপে দেব। এখানে আমি একটা হাঁড়িতে জল ফোটাতে দিয়েছি, দেখো জলটা ফুটেও গেছে। এখন আমি হাঁড়ির মুখের ওপরে এই যে কোণ রাখা ঝুড়িটা বসিয়ে দেব, দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টার পর ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। আর একটা কথায় আমি এখানে ঢেকে দেব, ঢাকাটা দেওয়া হয়নি। আর কোন পিঠা বানানোর জন্য এই ঢাকাটা অবশ্যই দিতে হবে, নাহলে পিঠাগুলো বেশি ভালো হবে না। তো দেখো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ফিরে এসেছি 1 ঘন্টা পরে, দেখো পিঠাটা হয়ে গেছে। তো হয়ে গেছে, আমি কিভাবে বুঝবো যে পিঠাটা তৈরি হয়ে গেছে? তার জন্য আমি একটা টুথপিক নিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি। এই টুথপিক দিয়ে আমি একটা কোন পিঠাতে দিয়ে দিচ্ছি। দেখো যদি লেগে থাকে তাহলে ভাবে এখনও হয়নি, কিন্তু দেখো টুথপিকে একটু লেগে যায়নি, তার দেখো খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এই ঝুড়িটাকে ওভেন থেকে নামিয়ে নেব। আমি এখন কোন পিঠাগুলো তুলে থালায় ঠান্ডা করতে দেব, তারপর তোমাদের পরে দেখিয়ে দেবো কেমন হয়েছে। দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন ওই পিঠা থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব। দেখো একটুও ভেঙে যাচ্ছে না, দেখো গোটা গোটায় উঠে পড়ছে কোন তালের পিঠাগুলো। এই যে কাঁঠাল পাতাটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দর উঠে পড়েছে, একটু লেগে থাকছে না কাঁঠাল পাতায়। আমি এইভাবে সমস্ত কাঁঠাল পাতাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত কোন তালের পিঠাগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। একটা ভেঙে তোমাদের দেখিয়ে দেব, দেখো কত সুন্দর লাগছে দেখতে।